আমার বড় ভাইয়ের সাথে আমার মনোমালিন্য হয়েছে, সেজন্য মনের ভিতর ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছে, কেন আমি আমার ভাইয়ের সাথে মনোমালিন্যতা সৃষ্টি করেছি। সেজন্য মুহাম্মদ বিন আলী একটা চিঠি লিখলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠির মধ্যে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মুহাম্মদ বিন আলী, তোমার বাবা আর আমার বাবা এক। আমি মুহাম্মদ বিন আলী, তুমি আমার বড় ভাই হাসান, আমি তোমার ছোট ভাই মুহাম্মদ বিন আলী। তোমার কাছে চিঠি লিখলাম, এর আগে ঘটনা একটা হয়ে গিয়েছে। ওই মুহাম্মদ বিন আলী চিন্তা করলো যে আমি আমার ভাইকে কষ্ট দিয়েছি, অতএব আমি আমার ভাইকে গিয়ে সালাম জানাই, আমি আমার ভাইকে সালাম দিয়ে দিব। আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে করে, জান্নাতি পরিবেশ ব্যবস্থি বাগানে কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে সবারের সন্দিগ্ধতাকে পরিহার করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, বলতেছে মেসি আমার বাবা লাগে। আশ্চর্য ধরনের কথা না? প্রশংসা করতে করতে গিয়ে বলে কি মেসি আমার। প্রশ্ন করা হলো, তাহলে তোমার বাবা যে আছে তার চেয়ে তার মর্যাদা বেশি? সে বলে আমার বাবার চেয়ে আরো বেশি মর্যাদা। বলে নাউজুবিল্লাহ। যারা ইসলামের দুশমন, ইসলামের শত্রু, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তাদেরকে রক্তের সমতুল্য মর্যাদা দিয়ে দিচ্ছে। বলে নাউজুবিল্লাহ। তার একটাই কারণ, আজকে আমাদের ইসলাম আমার কাছে, ইসলামের মর্যাদা, ইসলামের যে রহমত, ইসলামের যে শান, সেই মর্যাদা, সেই শান আজকে আমার কাছে নাই। সেজন্য আমি আজকে দিন দিন প্রভ্রষ্টতা, গোমরাহি দিয়ে যাচ্ছি। ঠিক না? মুহাম্মদ ইবনে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য ঘরের সন্তান মুহাম্মদ ইবনে আলী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। কোন কারণবশতই মনোমালিন্যতা হয়েছে, সৃষ্টি হয়েছে মনোমালিন্যতা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎ ভাই মুহাম্মদ বিন আলী বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর মনটা নরম হয়ে গেছে, ফুপায়া ফুপায়া কান্না করতেছে, চোখ দিয়ে অজস্র পানির ফোঁটা করতেছে। আমার বড় ভাইয়ের সাথে আমার মনোমালিন্য হয়েছে, সেজন্য মনের ভিতর ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছে, কেন আমি আমার ভাইয়ের সাথে মনোমালিন্যতা সৃষ্টি করেছি। সেজন্য ওই মুহাম্মদ বিন আলী চিন্তা করলো যে আমি আমার ভাইকে কষ্ট দিয়েছি, অতএব আমি
আমি আমার ভাইকে গিয়ে সালাম জানাই, আমি আমার ভাইকে সালাম দিয়ে দিব। আল্লাহ নবীর হাদিসের দিকে লক্ষ্য করুন। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দো আলম বলেন, হাক্কুল মুসলিমিন আলাল মুসলিমিন সিদ্দু। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টি হক রয়েছে। হাক্কুল মুসলিমিন আলাল মুসলিমিন সিদ্দু। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কয়টি হক রয়েছে? 6টি হক রয়েছে। ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। আল্লাহ নবী সরকারে বলেন, এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টি হক রয়েছে। তার মধ্য থেকে 1 নম্বর হক হলো, আল্লাহ নবী সরকারে বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তোমরা একজনের সাথে সাক্ষাৎ হও, তখন তোমরা সালাম প্রদান করো, সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচলন ঘটাও, একজন আরেকজনকে সালাম দাও। এই সালামের মাধ্যমে আল্লাহ তাআলা উভয়ের মাঝে মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মন প্রসিদ্ধ করবেন। আল্লাহ নবীর হাদিস 1 নম্বর হলো কি, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখনই সাক্ষাৎ হবে তখনই তাকে কি দিবে? সালাম দিবে। 2 নম্বর হলো ওয়াতিমুদ দুআ। একজন মুসলমান আরেক মুসলমানকে যদি দাওয়াত দেয়, খাবারের জন্য দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করা এটা 2য় হক মুসলমানের উপর। 3 নম্বর হলো এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণকামী হবে। কোন মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে, তুমি কল্যাণকামী হও। 3 নম্বর হলো কোন মুসলমান যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তখন তুমি তার জবাবে ইয়া রাহমাতুল্লাহ বলো, এবং ইয়া রাহমাতুল্লাহ জবাবে ইয়াহদিকুমুল্লাহ বলো। এরপর হলো 5 নম্বর, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, তার দেখাশোনা করো, তার সাথে সাক্ষাৎ করো, তার অসুস্থতার খবর নাও। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দো আলম বলেন, কোন মুসলমান যদি কোন মুসলমানের অসুস্থতার খবর শুনে যদি তার বাড়িতে যায়, সকালবেলা যদি যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করবে। যদি সন্ধ্যাবেলা যায়, ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করবে। আরেক হাদিসের মধ্যে বর্ণিত আছে, আমি আপনি যখন ওই রোগীর বাড়িতে গেলাম সাক্ষাৎ করার জন্য, তার সুস্থতার খবর জানার জন্য, আমি রিকশা দিয়ে গেলাম বা হেঁটে গেলাম, মনে করতেছি আমি হাঁটতেছি, রিকশা দিয়ে যাচ্ছি, এটাই শুধু নয়, যতক্ষণ পর্যন্ত আমি যাব আসবো ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের ফল পাতে থাকবে। 6 নম্বর হলো মুসলমান আরেক মুসলমানের উপর হক। যখন কোন একজন মুসলমান মৃত্যুবরণ করে, মৃত্যুবরণের পর তার জানাজায় তুমি শরীক হও। হাদিসের মধ্যে আছে, যদি তুমি তার জানাজায় শরীক হও কি পরিমাণ নেকি হবে? আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যখন তুমি জানাজা নামাজ সম্পূর্ণ করার পর তার দাফন সম্পূর্ণ করে দিলে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কিরাতাইন, তুমি 2টা কিরাত পেয়ে গিয়েছো। কিরাত কাকে বলা হয়? উহুদ পাহাড় সমপরিমাণ নেকিকে 1 কিরাত বলা হয়। কি বললাম? উহুদ পরিমাণ নেকিকে 1 কিরাত বলা হয়। যদি তুমি তার জানাজায় গিয়ে শরীক হয়ে যাও, তাহলে তুমি 1 কিরাত পরিমাণ নেকি পাইলা। যদি তার দাফন সম্পূর্ণ করো, কবরে রেখে দাও, তাহলে 2 কিরাত সমপরিমাণ নেকি পাইলা। জানাজার নামাজ পড়ে যখন বাড়িতে আসবা,
যদি তোমাকে প্রশ্ন করে তুমি কোথা থেকে এসেছো, তুমি জবাব দিলে আমি উহুদ পাহাড় পরিমাণ নেকি কামায়া করে এসেছি। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের উপর কয়টা হক রয়েছে? জুড়ে বলুন কয়টি হক রয়েছে? এক নম্বর হক কি? সালাম প্রচলন, সালামের প্রচলন ঘটানো। একজন আরেকজনকে সালাম দেওয়া। যে ব্যক্তি আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত। যে ব্যক্তি আগে সালাম দিবে সে জান্নাতি। যে ব্যক্তি আগে সালাম দিবে তার আমলনামায় আল্লাহ তাআলা কি পরিমাণ নেকি দান করবে। আল্লাহ নবী সরকার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। প্রতিমধ্যে একজন মানুষ আসলো, আসার পর সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। এরপর বললেন আশারা। আরেকজন আসলো, আসিয়া বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন ইশরুনা। আরেকজন মানুষ সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন সালাসুনা। আরেকজন আসিয়া বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ নবী বললেন আরবাউনা। প্রথম ব্যক্তি সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলতেছেন আশারা, 10 নেকি পেয়েছে। এরপর যখন দ্বিতীয় ব্যক্তি এসে সালাম দিল আল্লাহ নবী বললেন ইশরুনা, 20 নেকি পেয়েছে। এরপর যখন সালাম দিলেন ওই ব্যক্তি বললেন সালাসুনা, 30 নেকি পেয়েছে। এরপর যখন সালাম দিল আল্লাহ নবী সালামের উত্তরের পর বললেন ইশরুনা, 40 নেকি পেয়েছে। প্রথম ব্যক্তির সালামের কন্ডিশন দ্বিতীয় ব্যক্তির সাথে মিলে নাই, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির সাথে মিলে নাই, তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তির সাথে মিলে নাই। আপনারা আমি বললেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রথম ব্যক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয় ব্যক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তৃতীয় ব্যক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু চতুর্থ নম্বর ব্যক্তি। বুঝতে পেরেছেন? সালামের ওয়ার্ডগুলো বুঝতে পেরেছেন? যত ওয়ার্ড পাচ্ছেন তত নেকি তার আমলনামায় করতেছে। আমরা এই সালামকে বাদ দিয়ে দিয়েছি। আমি মনে করি আমি ইমাম, আমাকে সালাম দিবেন। আমি সমাজের নেতা, আমি মনে করি আমাকে সালাম দিবেন। আমি সমাজের এমপি, আমি মনে করি আমাকে সালাম দিবে। আমি সমাজের বড় নেতা মনে করি আমি আমাকে সালাম দিবে। না না না, যে সর্বপ্রথম সালাম দিবে তার আমলনামায় আল্লাহ পাক নেকি দান করবেন এবং তাকে অহংকার থেকে মুক্ত করে দিবেন এবং তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাহলে সবার আগে সালাম দেওয়া অহংকার থেকে মুক্ত। অনেকে আছে মুক্ত করার আগে দেখার পর না দেখার বান্দরে, কেন বান্দরে? যাতে আমাকে সালাম দেয়। বুঝতে হবে ওই মানুষটা অন্তরের মধ্যে অহংকার ভরপুর। ওই মানুষটা অহংকারী মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবীর শানে সরকার আলম বলেন লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। যখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ আদমকে বললেন আপন সূরতে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ আদমকে বললেন আদম তুমি যাও ফেরেশতাদেরকে দিয়ে সালাম দাও। আর ওই ফেরেশতারা ওই সালামের যে উত্তর দিবে ওই উত্তর হবে তোমার বংশধরের জন্য। তাহলে সালাম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা আদমকে হুকুম করেছেন তুমি আগে সালাম দাও। যদি সালাম গুরুত্বপূর্ণ ইবাদত না হইতো তাহলে কি আল্লাহ তাআলা আদেশ করতেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসসালামু আলাইকুম। তার জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আদম বললেন আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত করো। তার জবাবে ফেরেশতারা বললেন আল্লাহ তোমার উপর শান্তি এবং রহমত বর্ষিত করো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলমের কাছে বসা প্রতিমধ্যে খাদিজাতুল কুবরা আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওইটি খাদিজা আসতেছে, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখুন মহান আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলুন সালাম কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় জিনিস মনে করলেন সালাম, দামি বড় মনে করলেন সালাম, সেজন্য খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন আল্লাহর নবী বিশ্বনবী মদিনায় পৌঁছার পর মদিনার অলি গলিতে আওয়াজ হচ্ছে কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন আমি এই আওয়াজ শুনে আমি একটু উঁচু টিলায় দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি ওই মুহাম্মদ এর চেহারার দিকে আমি লক্ষ্য করলাম, লক্ষ্য করে আমি বলতেছি এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, ইনি একজন সত্যিকার নবী। তখন আমি শুনতে পাইলাম আল্লাহর নবী ওই মদিনার মানুষগুলোকে লক্ষ্য করে বলতেছে ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন হে মদিনার মানুষেরা তোমরা সালামের প্রচলন ঘটাও, সালামের প্রচলন ঘটাও, এবং কেউ যদি তোমাকে দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করো। আর এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যখন মানুষগুলো ঘুমায় যায় তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। আরেক বর্ণনার মধ্যে আছে তোমরা আত্মীয়তা করো, আত্মীয়তা কি করো, আত্মীয়তা তোমরা বন্ধন সৃষ্টি করো। বেগার কথায় তাদখুলুল জান্নাতা বিসালাম, এবং এই কাজগুলো যদি কম করবা তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ হয়ে যাবা। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন যে তিনাকে কেউ আগে সালাম দিতে পারত না। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে সালাম দেয় নাই, সালাম না দেওয়ার কারণে হযরত আবু বকর আগে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকরের আগে কেউ সালাম দিতে পারে নাই, কিন্তু আজকে দেখলাম আমাকে উসমান আমাকে সালাম দেয় নাই, আমি আবু বকর সালাম দিয়ে দিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত উসমানকে ডাকলেন, উসমান তুমি কেন সালাম দাও নাই? বলে এই জন্য আমি সালাম দেই নাই, গতকালকে রাত্রি ফেরেশতারা আমাকে জান্নাত প্রদান করেছে, আমি জান্নাতের দরজায় দেখেছি খায়রুকুম মান বাদা বিসসালাম হাদাল বাবু লিমান বাদা আসসালাম। আমি জান্নাতের দরজায় দেখেছি সবথেকে উত্তম মানুষ তারাই যারা আগে সালাম দেয়, এবং ওই সালামকারীর জন্য ওই জান্নাত। তাহলে সালাম দেওয়া এটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে সালাম দিবে সে সবচেয়ে সেরা। তাহলে আমরা কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পর আমরা মুসাফা করব। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন সালাম দেওয়ার পর যদি মুসাফা করো গ্রীষ্মকালে যেরকম গাছের পাতাগুলো যেরকম ঝরে যায়, এক মুসলমান আরেক মুসলমান মুসাফা করার কারণে উভয়ের গুনাহগুলো যেভাবে ঝরে পড়ে যায়। তাহলে আমরা সালাম দিব বেশি বেশি করে। যখনই যার সাথে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বলবো একটু জোরে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আফিয়াতুহু। যতবার পারাইবো তত নেকি হয়ে যাবে। সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া কি জোরে বলেন সুন্নাত। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আল্লামা ইমাম নববী
রাহমাতুল্লাহ আলাইহি বলেন জমহুর উলামায়ে কেরামের মধ্যে সালামের উত্তর দেওয়া ফরজে আইন। সালাম দেওয়া কি জোরে বলুন সুন্নাত, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। জমহুর উলামায়ে কেরামের মধ্যে আল্লামা ইমাম নববী বলেন ফরজে আইন, কিন্তু আমরা এই ফরজ এবং ওয়াজিবকে আমরা তরক করতেছি ঠিক কিনা? যখন আমরা সালাম দেই ঠিক উত্তর হলো। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কেমন আছেন, হইছে হইছে না বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যদি আপনাকে সালাম দেয় সালামের উত্তর শোনায় দিতে হবে, শোনায় দেওয়া ওয়াজিব। যদি আপনি মাথা ঘুরান মাথাটা একটু নিচে নেন, আর মাথা নিচু করবেন আল্লাহর সামনে, মাখলুকের সামনে কেন? সালামের উত্তর দিব ওয়া আলাইকুমুস সালাম। কিভাবে বলবো? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। উত্তর দেন তাহলে আমি আপনি কি পেয়ে গেলাম? সর্বপ্রথম যে সালাম দিব ওই মানুষটা সবচেয়ে সেরা, ওই মানুষটার ঠিকানা জান্নাত। জান্নাতের দরজায় লেখা আছে খায়রুকুম মান বাদা বিসসালাম হাদাল বাবু লিমান বাদা আসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালামের প্রচলন গঠন তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।